হ্যালো ডিজাইনার, gdmonirul আরো একটা নতুন এপিসোডে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আমি মনির। আজ আমি আপনাদের দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে বাংলা টাইপ করা যায়। চলুন বেশি দেরি না করে আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। চলে আসলাম আমরা কম্পিউটারের স্ক্রিনে। এখন প্রথমে আমাদের বাংলা সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে। আপনারা বিজয় 52 ইনস্টল করতে পারেন, আবার অভ্র ইনস্টল করতে পারেন। তো আমার অভ্রতে টাইপ করতে খুবই ভালো লাগে, এই জন্য আমি অভ্রটা ইনস্টল করে নিচ্ছি। তো তার জন্য আমরা চলে যাব গুগলে, গিয়ে অভ্রটা সার্চ করব, করে অভ্রটা ইনস্টল করব। আমরা কিন্তু সার্চ করলাম অভ্র, এখান থেকে অভ্র ওয়েবসাইটে চলে যাব। এখান থেকে লেটেস্ট ভার্সনটা আমি ডাউনলোড করব। ডাউনলোড অভ্র কিবোর্ড 6.7 MB একটা সফটওয়্যার, খুবই ছোট। ডাউনলোড হয়ে গেল আমাদের সফটওয়্যারটি এখন আমরা ওপেন করব। এখান থেকে ইনস্টল, নেক্সট, আই অ্যাকসেপ্ট দি অ্যারেঞ্জমেন্ট, নেক্সট, আবার নেক্সট, আবার নেক্সট, আবার নেক্সট। আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেল। এখন আমরা অভ্রটা ওপেন করব। আমাদের অভ্রটা সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন, আমাদের অভ্র সফটওয়্যারটি ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের ইলাস্ট্রেটরে চলে যাব। এখান থেকে টেক্সট টুল সিলেক্ট করে যে কোনো একটা টেক্সট আমরা এখান থেকে নিয়ে আসব। এখান থেকে আমরা একটা টেক্সট সিলেক্ট করলাম, করে আমরা এখান থেকে অ্যারিয়েল ফন্টটা সার্চ করব। দেখুন বন্ধুরা, অ্যারিয়েল ফন্টটা চলে আসলো। এখন আমরা এখান থেকে বাংলা টাইপ করতে পারি, কিন্তু বাংলা টাইপ করতে গেলে আমাদের ফন্টটা ভেঙে যায়। এই ভাঙা ফন্টটা ঠিক করতে হবে। তো তার জন্য দেখেন, আমরা এখান থেকে সিলেক্ট করে অল সিলেক্ট করে টেক্সটটা মুছে দিচ্ছি। মুছে এখন অভ্র থেকে আমরা বাংলা সিলেক্ট করছি। বাংলা সিলেক্ট করে আমাদের এই যে মাউসের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। করলে আমাদের কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার ফলে এখন আমরা এখান থেকে আমরা টেক্সটটা নিয়ে আবার মুছে দিয়ে আমরা এখন যদি যুক্ত বর্ণগুলো লিখি, দেখেন আমাদের যুক্ত বর্ণগুলো ভেঙে যাচ্ছে। তো এই সমস্যা থেকে আমাদের সমাধান করে দিবে আমাদের কন্ট্রোল কে চাপবেন, অথবা দেখুন আমরা ফাঁকা জায়গায় এসে কন্ট্রোল কে চাপলাম, সঙ্গে সঙ্গে আমাদের একটা ডায়লগ বক্স ওপেন হলো। এইভাবে নিয়ে আসতে পারেন। আবার তো এখান থেকে আপনারা ইডেট থেকে প্রিফারেন্স থেকে টাইপে ক্লিক করলে সঙ্গে সঙ্গে সেম বক্সটা ওপেন হবে। তো এখান থেকে জাস্ট আপনারা শো ইন্ডিক অপশন, এই অপশনটা অন করে দিবেন। ঠিক আছে, এই অপশনটা আমি অন করে দিয়ে এখান থেকে ওকে করে দিলাম। এখন দেখুন আমি আবার টেক্সটটা নিয়ে আসছি, এসে আমি এখান থেকে আমি টেক্সটটা আবার ওপেন করছি। এখন আমি এই সব ফন্টগুলো মুছে দিয়ে আমি আবার যুক্ত বর্ণগুলো লিখছি। দেখুন এখন আমাদের যুক্ত বর্ণগুলো একদম ঠিকঠাক। ঠিক আছে, দেখুন ইচ্ছা মতো আমরা যুক্ত বর্ণ লিখতে পারবো। আমি আরো ডিফল্ট লিখে দিচ্ছি। দেখুন আমি সবগুলো মুছে দিচ্ছি এখান থেকে। এখন ক যুক্ত ক, দেখুন কয়। ঠিক আছে, যেমন রক্ত, ক যুক্ত ত, রক্ত। ঠিক আছে, তো এখান থেকে আপনারা সব কিবোর্ডগুলো পেয়ে যাবেন। যেমন এখান থেকে আপনারা চাইলে ইচ্ছা মতো টাইপ করতে পারবেন, যেমন আমি যা চাই তাই লিখতে পারবো। এখানে চাইলে আপনারা সবই লিখতে পারেন। যেমন আমি এখানে লিখে দিচ্ছি আমার সোনার বাংলা। ঠিক আছে, আপনারা চাইলে এইভাবে টাইপ করতে পারেন, আবার চাইলে এই কিবোর্ড থেকেও টাইপ করতে পারেন। সম্পূর্ণ আপনার ইচ্ছা। আপনারা চাইলে 1-2 লিখতে পারেন, 0 1 2 3 4। ঠিক আছে, তো আপনারা চাইলে এভাবে লিখতে পারেন, আপনাদের ইচ্ছা। যুক্ত বর্ণগুলো আমার কাজ করছে। তো আপনারা চাইলে অ্যারিয়েল ফন্ট ইনস্টল করতে পারেন, আবার চাইলে অন্য ফন্টগুলো আপনারা ইনস্টল করতে পারেন। সবগুলো ফন্টই অভ্রতে সাপোর্ট করে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। এরকম আরো নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে কোনো একটা নতুন এপিসোডে। ততক্ষণ সুস্থ থাকুন, ধন্যবাদ।